নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। শীতকালের এই মরশুমে কেক এবং কফি খেতে ভীষণ ভালো লাগে, তাই বিভিন্ন ধরনের কেকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে নিয়ে চলে এসেছি বানানা কেক। বাড়িতে বেশি পরিমাণে কলা থাকলে এই ধরনের কেক আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আজকের কেকের জন্য আমি 3টে কলা ব্যবহার করছি। কলাগুলোকে প্রথমে ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নেব। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। খুব হেলদি ওয়েতে এই ধরনের কেক বাচ্চাদের জন্য আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমি কেকটাতে ময়দা ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলেই ময়দার বদলে আটা দিয়েও এই কেকটা খুব সুন্দরভাবেই বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদের টিফিনেও এই ধরনের কেক বানিয়ে ওদের টিফিন দেওয়া যায়। তো চলুন দেখে নিই। সুন্দরভাবে কলাটাকে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপের থেকে একটু কম পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3/4 কাপ দুধ। ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। মিনিট 5-7 ধরে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে ফেটিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ চিনির গুঁড়ো। মিক্সিতে আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা অ্যাড করে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধের গুঁড়ো। দুধ গুঁড়ো দেওয়ার জন্য এই কেকটার টেস্টটা আরও বেড়ে যায়। দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। সমস্ত উপকরণগুলোকে চালনির মধ্যে দিয়ে ভালোভাবে চেলে নেব। কেক বানানোর সময় এই পদ্ধতিটা অবলম্বন করবেন, তাহলে খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাবে। সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নেবার পর এরপর একটা দারচিনির টুকরো নিয়ে কিছুটা দারচিনির গুঁড়ো আমি কেকের মধ্যে অ্যাড করে দেব। এতে এই কেকটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। বাড়িতে দারচিনি গুঁড়ো থাকলে আপনারা সেটাও অ্যাড করতে পারেন। একদম সামান্য পরিমাণে অ্যাড করে তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা। ঘুরিয়ে ঘুরিয়ে 7 থেকে 8 মিনিট এইভাবে রোল করে করে কেকের ব্যাটারটা রেডি করে নেব। কেকের ব্যাটারটা রেডি করতে একটু সময় লাগে, তবে এইভাবে ফেটিয়ে নিলে কেকটা ভীষণ সফট এবং স্পঞ্জি হবে। দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। যারা নতুন নতুন কেক বানাবেন তারা এই পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে প্রথমবারেই দেখবেন খুব সুন্দর কেকটা তৈরি হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভালোভাবে এসেন্সটা মিশিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেলে এরপর একটা কেক টিন রেডি করে নিচ্ছি। কেক টিনের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে পুরো তেলটা ব্রাশে করে আমি কেক টিনের মধ্যে লাগিয়ে নেব। তারপর একটা বাটার পেপার দিয়ে কেক টিনটা রেডি করে নেব। কেক টিনটা আমার রেডি হয়ে গেছে। এবারে ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে ভেতরে কোনো এয়ার বাবল থাকবে না। একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ধরনের কেকগুলো বিশেষ করে বাচ্চাদের ভীষণ প্রিয় হয়। 10 মিনিট আগের থেকে প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে এবারে কেক টিনটা রেখে 50 থেকে 55 মিনিট আমি কেকটা বেক হতে রেখে দেব।
কেক টিনটা রেখে ঢাকার গায়ে যে হোলটা আছে সেটা একটা কাগজের দ্বারা আমি বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট পর কেকের ওপরটা যখন একটু পুরু হয়ে গেছে তখন কাজু দিয়ে আমি ওপরটা ডেকোরেট করে দিচ্ছি। কেকটা আমাদের রেডি হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন কেকটা রেডি হয়েছে। টুথপিকটা ভেতরে ঢুকিয়ে দেখলাম টুথপিকের গায়ে কিছু লেগে নেই, দেখুন একদম পরিষ্কার, তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। এই সময় কেকটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে আপনি সার্ভ করবেন। আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কেকটা। এরপর আপনাদের কাট করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর নরম তুলতুলে একটা কেক, ভীষণ টেস্টি হয় এই ধরনের কেকগুলো। একবার অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আশা করি আজকের বানানা কেক আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।